সাদেককে বাজারে পাঠাবো, টাকা দাও। দেখছেন? আচ্ছা, এরপরে লেখেন টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, খেয়ে উদ্ধার করো। এবার লেখেন আমার সাদা লুঙ্গি খুঁজে পাচ্ছি না, কোথায়? ভাই এগুলো কি লেখাইতেছেন? আর কইন না ভাই, আমি যে বাড়িতে চাকরি করি সে বাড়ির কর্তা গিন্নির কথা বন্ধ ধরেন প্রায় 5 বছর, ওই সিটি চালের মধ্যে কথা হয় আর কি। তারা আমার কাগজে লেখা দেয়, আমি আপনারা পড়ে পড়ে কইতেছি। দুজনের চোখে আবার ডিস্টার্ব আছে, বুঝছেন? ওই ছোটো লেখা পড়তে পারে না, এগুলো সব সেসিডি। হ্যাঁ লেখেন লেখেন, আমার টাইম শর্ট। দেখেন, জন্টু বলেছে বিয়ে করবে, তার আগে মন্টুর বিয়ের ব্যবস্থা করো। জন্টু মন্টু কে ভাই? ওই যে কইলাম স্বামী স্ত্রীর কথা বন্ধ, তাদের 2 ছেলে, বড়টা মন্টু। বড়টা আছে মোটামুটি খারাপ না, তবে একটু বোকা কিসিমের। আর ছোট হলো জন্টু, বিরাট বেয়াদব। জাগা, লেখেন লেখেন, তোমার 2 অপদার্থ ছেলের বিয়েতে আমি নাই। হয়েছে? দেন, এবার প্রিন্ট দেন। তাইলে সাহেবের হলো 14টা আর বেগম সাহেবের হলো 25টা। কি বুঝলেন? কে? মাইয়া ছেলেটা যে বেশি কথা বলে, এটা হলো তার প্রমাণ। বুঝছেন? জায়গা আপনার টাকাটা নেন। থ্যাংক ইউ ভাই। টেবিলে ভাত দেওয়া হয়েছে, দয়া করে খেয়ে উদ্ধার করো। ভালো করে লিখতেও পারে না।
মা, বাবাকে বলেছো? বলবো মানে? না মানে লিখে জানিয়েছো কিনা? কি? না মানে আমার ওই বিয়ে করার ব্যাপারটা। ভাইয়া তো বলেছে সে আর কখনো বিয়ে করবে না, চিরকুমার থাকবে। কিন্তু আমার পক্ষে তো আর দেরি করা সম্ভব না। ও ভীষণ চাপ দিচ্ছে। কে চাপ দিচ্ছে? ইয়ে মানে ওই যে মেয়েটা একদিন তোমার সঙ্গে আমি পরিচয় করে দিলাম না, মানে শাপলা। তো অসুবিধা কি? বিয়ে করে ফেল, সমস্যা কোথায়? মানে বিয়ে করতে তো কোনো সমস্যা নেই, মুশকিল হচ্ছে বউ নিয়ে উঠবোটা কোথায়। এক ঘরে থাকো তোমরা, আর ঘরে থাকে ভাইয়া। নতুন বউ নিয়ে তো আর আমার পক্ষে চিলে কোঠায় ওঠা সম্ভব না। কি বলতে চাস তুই? বলতে চাই যে ভাইয়া যেহেতু বিয়ে করবে না, অতএব ভাইয়াকে তুমি চিলে কোঠায় পাঠিয়ে দাও, আর আমি ওর ঘরটাতে বউ নিয়ে উঠি। ঠিক আছে। শুধু ঠিক আছে না মা, সিরিয়াসলি বলছি। দেখো মা, যা করার এই সপ্তাহের মধ্যে করতে হবে। আমি তো তোমাদেরকে বলেছি আমার বিয়ের জন্য তোমাদের কোনো খরচপাতি করতে হবে না, যা করার আমিই করবো। তুমি শুধু ভাইয়ের ঘরটা ম্যানেজ করে দাও, আর পুরো বিষয়টা আমি দেখছি। এই মেয়েটার কি যেন নাম বললি? শাপলা। স্যার ফুল লাগবে? নেন না স্যার, আমার 2টা ফুলই আছে, বিক্রি করে বাসায় যামগা। লাগবে না লাগবে না। স্যার নেন না স্যার, বুই দেখলে ডালিং আইতেছে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো, জায়গা নেই। শাপলা, আমি 1 ঘন্টা ধরে বসে বসে এখানে মাছি মারছি। তা তো মারবেই, মাছি মারা কেরানি হয়েছো, অফিসে মাছি মারো, পার্কে মারবে না? দেখো শাপলা, এই মাছি মারা কারণে এই ধরনের ঠাট্টা কিন্তু আমি একদম পছন্দ করি না, আমি আগেও বলেছি। বাহ, ঠাট্টা মানে? আমি তো সিরিয়াসলিই বলছি, যা চাকরি করো তাকে মাছি মারা কেরানিই বলে। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে ঝগড়া করার জন্য এখানে এসেছো? না। তাহলে ওদিকের খবর কি সেটা বলো। ওদিককার খবর মানে? মানে তোমার বাবাকে ম্যানেজ করতে পেরেছো কিনা সেটা বলো। দেখো, তোমাকে বহুবার বলেছি তাদের ম্যানেজ করা যাবে না। তাদের 3টি মাত্র মেয়ে, 3 নম্বর মেয়ে বিশাল কোনো শিল্পপতির প্রেমে পড়ে তাদের মুখ উজ্জ্বল করবে, কিন্তু ঘটনাচক্রে তাদের মেয়ের প্রেমে পড়েছে এক মাছি মারা কেরানির সাথে। আবার মাছি মারা কেরানি, কথা উল্টো করো। ও সরি বাবা, বাদ দাও। আচ্ছা, তোমার বাবা মাকে বলেছো? মাকে বলেছি। কেন, বাবাকে বলার সাহস নেই? সাহস থাকবে না কেন? অবশ্যই সাহস আছে। আসলে আমাদের ফ্যামিলিটা একটু মাতৃশাসিত, সব কিছু ডিসিশন মেকার হচ্ছে মা। মাকে বলেছি বড় ভাইকে উপরের তলায় চিলেকোঠায় উঠে যাওয়ার জন্য, কারণ ওর ঘরটা বড় আছে, আমরা ওখানে উঠবো। কাল পেনশন আনতে যাব, সকাল 7টায় ডাক দিলে ভালো হয়। মন্টু, বসো, তোমার সাথে কথা আছে। কিছু বলবে? শুনলাম তুই নাকি ঘোষণা দিয়েছিস বিয়ে করবি না, চিরকুমার থেকে যাবি। ঠিকই শুনেছ। এর কারণটা জানতে পারি? দেখো বাবা, বিয়ে করে সময় নষ্ট করার মতো সময় আপাতত আমার হাতে নেই। কেন, তোমার এত কিসের ব্যস্ততা? বাবা, তুমি তো জানো আমি একটা এনজিওর বস। আমার কাজের ক্ষেত্র সাধারণ মানুষদের নিয়ে। এবার ভাবছি ওদেরকে নিয়ে একটা ছবি বানাবো, তার স্ক্রিপ্ট লেখা নিয়ে ব্যস্ত আছি। বিয়ে করার সময় কোথায়? বাবা, স্ক্রিপ্টটা লেখা প্রায় শেষ, শুনবে? ব্যাস ব্যাস, তাহলে তুমি বিয়ে করছো না আপাতত, এটাই তো ফাইনাল? আপাতত না বাবা, বিয়ে আমি কখনোই করছি না, এটা ফাইনাল। তাহলে তোমাকে ওই ঘরটা ছেড়ে দিতে হবে। মানে? মানে ঝন্টু বিয়ে করে বউ নিয়ে উঠবে কোথায়? ঘর তো ওই একটাই। তুমি আপাতত ঝন্টুর চিলেকোঠার ঘরটায় চলে যাও, তুমি তো ব্যাচেলার মানুষ। ও এই কথা? আমার ঘর নিয়ে ষড়যন্ত্র?
মাই গড, সাদেক, সাদেক, এটা লাল কাগজে 100 পয়েন্টে টাইপ করে নিয়ে যা। ও হাম্মা, কম্পিউটার দেখতেছি। আপনার কোনো সিডি আছে? থাকলে দেন। আপনারটা কোন কাগজ জানো, লাল না সাদা? কেমন আছেন? বালা, আপনি ভালো আছেন? বিরাট ভেজালে আছি। দুবাই যাইতেছি তো, এই যে কাগজপত্র তৈরি করতেছি, কম্পিউটারে যাই আসি। আপনি দুবাই যাইতেছেন? ও, এই দেশে তো অনেক দেখলাম। এই দেশে ভাইয়ে ভাইয়ে ভেজাল, স্বামী স্ত্রীতে কথা বন্ধ। হ্যাঁ, ভাই কম্পিউটারটা একটু রেডি করেন, বুঝছেন? আর লাল কাগজ বাইর করেন। লাল কাগজ কেন ভাই? বাপরে, খালা খালুতে যুদ্ধ শুরু হয়ে গেছে, বুঝছেন? ভাই দেখেন। ভাইয়া, তোমার সঙ্গে আমার কথা আছে। কি বলবি সংক্ষেপে বল, আমার হাতে সময় কম। কেন, বাবা তোমাকে কিছু বলেনি? কি বলবে? আমি শাপলাকে বিয়ে করতে যাচ্ছি। শাপলাটা আবার কে? এবারে ছোট বউ। ছোট বউ না, বল এ বাড়ির একমাত্র বউ। কারণ আমি বিয়ে করছি না। এখন আমাকে কি করতে হবে? এই ঘরটা ছেড়ে দিতে হবে, কারণ আমি ওকে নিয়ে এই ঘরে উঠবো। সেক্ষেত্রে মনে হয় তোর বিয়েটা আপাতত হচ্ছে না। মানে? মানে আমি এই ঘর ছাড়ছি না। দেখো ভাইয়া, আমি কোনো ধরনের কোনো সিনক্রেট করতে চাই না। পরশুদিন মিস্ত্রি আসবে, এসে ঘরটা ঠিকঠাক করবে। ঘরটাকে তো একটা গোয়াল ঘর বানিয়ে রেখেছো। তোর কথা শেষ হয়েছে? হয়েছে। তাহলে বিদায় হ। ভাইজান, কামরা বড় ভাইজান ভালো করলো না। মানে? ঘর ছাড়বো না, তাও আবার আপনার মুখের উপর দরজা লাগাই দিল। সি সি সি, তার ঘর ছাড়া উচিত। এ বিয়ে করবো না, এত বড় ঘর আটকায় রাখবো, এটা কোন হিসাব? সর। ম্যাচ এবারে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেবো মা। ভালো কথা মনে করেছিস। বাসার ম্যাচ শেষ হয়ে গেছে, যা তো দোকান থেকে চট করে এক বাক্স ম্যাচ নিয়ে আয়। শোনো মা, ভাইয়া কিন্তু বাড়াবাড়ি শুরু করেছে। সে নাকি তার ঘর ছাড়বে না। আমি বলে দিচ্ছি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, তাহলে আঙ্গুল আমি বাঁকা করতে বাধ্য হবো মা। কি সোজা আঙ্গুলে তুমি উঠবা না? না খারাপ, তোমারে আঙ্গুল বাঁকা করে উঠাইতে দিব। সাদেক, সাদেক তোকে না চা দিতে বললাম। হ্যাঁ দিতেছি ভাইজান। আসেন মনে সাহেব, আসেন। এই যে দেখেন রুমটা, শোনেন, এই যে বাথরুমটা আছে, বাথরুমের অল ফিটিং চেঞ্জ করবো আর পুরো অফ হোয়াইট কালার করবেন। কমোডটা কিন্তু অবশ্যই চেঞ্জ করবেন, কমোডটার যা তা অবস্থা করে রেখেছে। আর এই যে গ্রিলগুলো দেখছেন, গ্রিলগুলোর কালারগুলো চেঞ্জ করে দেবেন। আপনি কাল সকাল 10টা থেকে কাজে লেগে যান, ঠিক আছে? তবে স্যার রুমটা তো খালি করে দিতে হবে। আর খালি হয়ে যাবে, কালকে 10টার ভিতরে রুম খালি হয়ে যাবে। আসেন। আর যেটা হচ্ছে যে ভাইজান, বাড়ি যাওয়ার সময় তালা মারা যাবে। ছোট মেয়ের কিন্তু বিশ্বাস নাই। আপনার দুবাই যাওয়া কত দূর? কাগজপত্র এখনো পুরোপুরি ঠিক হয় নাই। তা তোমার খবর কি? দেখি না। এই যে দেখলেন। এই দেখা কি হয় কও? লও, তুমি আর আমি মেটানিতে একটা ছবি দেখি, মহব্বতের একটা ভালো বই আছে। হ, কাম আছে না, খালামা টের পাইলে
এসব কি হচ্ছে? ঝন্টু কিন্তু বাড়াবাড়ি করছে, আমার ঘরে ঢোকার পায়তারা করছে। আমি কিন্তু ওর ঠ্যাং ভেঙে দেবো। সাদেক, এই সাদেক, কি? আমার ঘরে ঢোকার চিন্তা বাদ দিয়ে কোনো একটা হাসপাতালে কেবিন বুকিং দে। মানে কি? তুই যা শুরু করেছিস তোর ঠ্যাং আমি ভেঙে দেবো, তখন হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। রুম বন্ধ? সি 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 বড় একটা কাম করলো। হ্যাঁ, আজ বাদে কাল বিয়া, এই রুম বন্ধ থাকলে মিস্ত্রি কাম করবো কেমনে? আমি ওই তালা ভাঙ্গো। মা, মা, মা। স্যার, কিছু বলবে? স্যার আজকে আমাকে একটু ছুটি দিতে হবে। কেন? স্যার আজ ওর জন্মদিন। বিয়ে হয়নি এখনই জন্মদিন পালন শুরু হয়ে গেছে? স্যার আমরা স্যার খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। সেই শিগগির তো শুনছি গত 2 বছর ধরে। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হে, সুন্দরী সেক্রেটারিরা দেখি বসের সাথে প্রেম করে, তোমার বেলায় দেখি উল্টোটা। বসের কাছ থেকে ছুটি নিয়ে সুন্দরী সেক্রেটারিরা প্রেম করতে যায় অন্যের সাথে। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই অফিস। তুই এত খবর রাখিস কোত্থেকে? রাখতে হয় বন্ধু, তবে তোকে একটা উপদেশ দেই, এখনো সময় আছে। ওই সুন্দরী সেক্রেটারির গলায় ঝুলে পড়, পরে পস্তাবি। তোর অফিসে আজ কোনো কাজ নেই? কাজ কাম আছে, তবে তোর মতো এরকম সুন্দরী সেক্রেটারি নেই। তো যাক, এক কাপ চাও খাওয়াবি না? না। তারপরে কি আনলে আমার জন্য? সে কি, চোরকে বলো চুরি করো আর পুলিশকে বলো ধরো ধরো? মানে মানে দেখা হলেই বলো সিগারেট খাওয়া ছাড়তে হবে, সিগারেট খাওয়া ছাড়তে হবে, আর জন্মদিনে গিফট লাইটার। সত্যি বিরাট ভুল হয়ে গেছে। আসলে জানো, লাইটারটা দেখে এত পছন্দ হয়ে গেল যে কিনেই ফেললাম। আচ্ছা ঠিক আছে, যতদিন এই লাইটারে গ্যাস থাকবে ততদিন সিগারেট খেতে পারো। গ্যাসও শেষ, সিগারেটও শেষ, ঠিক আছে? প্রমিস? প্রমিস? তাহলে এক লাইটার এই শুভ জন্মদিন শেষ? না, আজ আমি তোমাকে খাওয়াবো। তুমি যেই রেস্টুরেন্টে খেতে চাও সেটাতেই। সত্যি? সত্যি। তাহলে দাঁড়াও দেখি তোমায় কোথায় ছিল দেয়া যায়।
বাহ বাহ বাহ। কি হলো? কি হলো মানে? প্রেমিকার জন্য অপেক্ষা করছো, হাতে একটা ফুলের স্টিকও নেই? তুমি সত্যি একটা ফুলিশ। ডেকেছো কেন সেটা বলো। কেন ডেকেছি জানো না? না, জানি না। তোমার বড় ভাইকে ঘর থেকে বের করতে পেরেছো? এখনো পারিনি, সেটা তো ফোনেই জানালাম। দেখি কাল পরশুর ভিতরে ঘর খালি হয়ে যাবে। দেখো, তোমাকে পরিষ্কার করে একটা কথা বলতে চাই, তোমার ভাইকে ঘর থেকে বের করতে পারো আর না পারো, অভিমানী অভিমানী কি দোষে দোষী আমি, অভিমানী অভিমানী কি দোষে দোষী আমি, সে তো বুঝিনি। বুকের মাঝে আগলে রেখে তোমায় আমি চিরদিন, সত্যিকারে ভালোবাসা পেলাম না তো কোনোদিন। অভিমানী অভিমানী কি দোষে দোষী আমি, অভিমানী অভিমানী কি দোষে দোষী আমি, সে তো বুঝিনি। ভাইয়া, তুমি সকালবেলা এই রুম লক করে কেন গিয়েছিলে? আমার রুম আমি লক করি, বোমা মারি, সেটা আমার ইচ্ছা, তুই বলার কে? দেখো ভাইয়া, তুমি কি অতিরিক্ত শুরু করেছো? মানে আমার মাথা কিন্তু রক্ত উঠে যাচ্ছে। মাথায় রক্ত উঠে যাওয়া ভালো, তাহলে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ে, অক্সিজেন সাপ্লাই বাড়ে। অবশ্য তোর ব্রেনের যে অবস্থা, অক্সিজেন সাপ্লাই বেশি হয়ে লাভ নেই। দেখো ভাইয়া, তুমি কিন্তু অতিরিক্ত শুরু করেছো। তুমি যেটা শুরু করেছো, মানে সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আমি আঙুল বাঁকা করতে বাধ্য হবো। মা! 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 মা, ভাইয়া কিন্তু তার ঘর ছাড়েনি। আমি তাকে বলে দিয়েছি, যদি সে তার ঘর না ছাড়ে, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, তাহলে আমি আঙুল বাঁকা করতে বাধ্য হব। মা, ভালো কথা, তুই কি রান্নাঘর থেকে ঘির বয়াম সরিয়েছিস? আমি তো বেগুন ভাজা দিতে গিয়ে পেলাম না। মা! মা! জি, দেশের রাজনীতির অবস্থা কেমন বুঝছিস? পাবলিক কি বলে? দেশের রাজনীতি বাদ দেন খালুজান, ঘরের রাজনীতি সামলান। মানে ছোট ভাইজান কয়ে দিছে, তার দাবি না মানলে এই বাড়িতে আগুন জ্বলবে। কি বলছিস তুই? হ্যাঁ, ছোট ভাইজান কয়ে দিছে, বড় ভাইজান তার ঘন্টা ছাড়লে এই বাড়িতে আগুন জ্বলবে, এটাই তার শেষ কথা। খালি আজারা পাচার যাবাক। তবে খালুজান, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, আবার রুম বন্ধ করছে। আচ্ছা, বড় বাজার এটা কি শুরু করছে কত? হ্যাঁ, আমি হাই তালা ভাঙো ভাঙো তালা ভাঙো ভাঙো। কি ব্যাপার? কি হয়েছে? স্থির হয়ে বসো। কি হয়েছে? স্যার, আমি স্যার বাসা থেকে রাগ করে এক কাপড়ে বের হয়ে চলে এসেছি। সে কি, কেন? স্যার, সেটা বলা যাবে না। তারপর? স্যার, ওকে বলেছি আজকে আমরা বিয়ে করব। আরে এই তো সুসংবাদ। ও রাজি হয়েছে, কিন্তু ওর আসার কথা সেই 11টায়, এখন বাজে 2টা, এখনো সে আসেনি। আসবে আসবে, এত অস্থির হবার কিছু নেই। আপা, আপনার কাছে একজন লোক আসছে। ওই তো চলে এসেছে, যাও। স্যার, ছুটি? স্যার। আজকে তো ছুটি দিতেই হবে, যাও ছুটি গ্রাইটার। কি বন্ধু, আজও পাখি উড়ে গেল? মানে সুন্দরী সেক্রেটারি বসকে একা অফিসে ফেলে দিব্যি চলে গেল প্রেম করতে। আচ্ছা, তোর সমস্যা কি বলতো? তোর অফিসে কোনো কাজকর্ম নেই?
তোকে আমার উপরে অফিস খুলতে দেওয়াটা আমার ভুল হয়েছে। ঠিকই বলেছো বন্ধু, উপরতলায় বসে দেখি সুন্দরী সেক্রেটারি অফিসে আসে আর যায়। আসলে কি জানিস, তুই মুখে বলিস বিয়ে করব না বিয়ে করব না, কিন্তু ভিতরে ভিতরে ওই সুন্দরী সেক্রেটারির প্রেমে তুমি হাবিডুবু খাচ্ছ। প্লিজ তুই যাবি? যাচ্ছি যাচ্ছি, কবে যে তোর সুন্দরী সেক্রেটারির হাতে এক কাপ চা খেতে পারবো গড নোজ। আমি আজকে চলে যাচ্ছি, আর আসবো না। কেউ এলে কালকে ফোন করে আসতে বলবেন, ঠিক আছে? আর এগুলো কম্পোজ সেকশনে পাঠিয়ে দেবেন। জি স্যার। স্যার কই যাবেন? তোমার যেদিকে যেতে ইচ্ছে করে সেদিকে যাও। স্যার আপনি এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম। স্যার প্লিজ আসুন না। কোথায়? স্যার এখানে। স্যার আমরা বিয়ে করছি, ও ভিতরে বসে আছে। স্যার আমার পক্ষে একজন সাক্ষী লাগবে, প্লিজ স্যার আসুন না স্যার। প্লিজ স্যার, না করবেন না প্লিজ স্যার। আপনাকে যখন পেয়ে গেলাম। কিন্তু? কোনো কিন্তু না, প্লিজ। আপনি কি মাইয়ের হকে সাক্ষী? জি। ভালো ভালো। এই তো পেয়েছি, এই তো ঘরে বড় আমার বিয়ে করা হচ্ছে। ওকি চল ঘরে। এই এটাকে গাড়িতে তোল, এটাকে গাড়িতে তোল। ওকি ওকি তোর ওকি ওকি। এই মে তুমি জানো না বিবাহিত? লজ্জা করে না তোমার একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করতে? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানতাম না। বিশ্বাস করি না, আমি জানতাম না। নেকা কোথাকার। ভাগ্য বলো আমি সময় মতো খবর পেয়েছিলাম। বাবু রে, বেডি তো নয়, মনে হচ্ছে নার্গিস আছে, উল্লট পালট করে চলে গেছিল। ওনার কি আমি একবার খাতা খুললে বিয়ে না হড়াই আর খাতা বন্ধ করি না, একে রেকর্ড আর নাই। এরিও মিয়া আপনি কি বিয়ে খাতি করছেন নি? কোনো করেন না, তাহলে জেনে বয়ে যান। কি বলছেন পাগলের মতো? প্লিজ বসুন স্যার। কি বলছো তুমি? স্যার দরকার হলে পরে ডিভোর্স দিয়ে দিবেন, কিন্তু প্লিজ স্যার এখন বসুন। আজ আমাকে বিয়ে করতেই হবে। ভাইসার নাম কি? শফিকুর রহমান মন্টু। শফিকুর রহমান মন্টু। পিতার নাম?
কাজটা কি তুমি ঠিক করলে সালমা? এই যে হুট করে আমাকে বিয়ে করে ফেললে, আমাকে তুমি কতটুকু চেনো? 3 বছর ধরে যার সাথে প্রেম করে আজকে বিয়ে করতে এসেছিলাম, তাকেই বা কতটুকু চিনেছিলাম বলুন স্যার? বিয়ে করতে এসে দেখি সে বিবাহিত, একজন প্রতারক। স্যার আপনাকে খুব অসুবিধায় ফেললাম, তাই না স্যার? তা তো বটেই। বউ যদি ক্রমাগত হাজবেন্ডকে স্যার স্যার ডাকে তাহলে তো বিরাট অসুবিধা। তাহলে কি ডাকবো? কেন, নাম ধরেই ডাকতে পারো। কিন্তু স্বামীকে যে নাম ধরে ডাকতে নেই। তাহলে ওগো, এই যে শুনছো, এভাবেও ডাকতে পারো। ওগো শুনছো? শুনছি। আমরা কি পার্কেই বসে থাকবো? অবশ্যই না। প্রথমে আমরা একটা ভালো রেস্টুরেন্টে খাবো, তারপর সোজা বাসায়। রেস্টুরেন্টে খেতে খেতে আমি তোমাকে আমার বাসার সিচুয়েশনটা বলবো। ভেরি ইন্টারেস্টিং। বাবা, ও সালমা, আমি বিয়ে করেছি। সালাম তো। থাক মা, থাক থাক থাক। তুমি তুমি মোটর মা, আরে মোটর মা, জলদি এদিকে এসো, দেখে যাও। দেখো দেখো দেখো, আমাদের মন্টু বিয়ে করেছে, দেখো। দেখেছো কেমন চাঁদ মুখ? তুমি বসে আছো কেন? সাদেককে ডাকো, মিষ্টি নিয়ে আসো। আরে এই সাদেক, সাদেক, এই চল, মিষ্টি আনতে যেতে হবে, চল। আরে মন্টু বিয়ে করেছে। যাও জলদি। ভাইজা, 200 টাকার নগদ না দিলে কিন্তু ঢুকতে দিব না। দাদা, এই নিয়ে 500 টাকা। আজকে 5000 টাকা চাইলেও দিতাম। ঠিক আছে, এবার কাটে। তুমি বোধহয় ঝন্টু, আমার মাথা মোটা দেব। শোনো, তোমার জন্য একটা সুসংবাদ আছে আর একটা দুঃসংবাদ আছে। কোনটা আগে শুনতে চাও? সুসংবাদটা আগে দাও। সুসংবাদটা হচ্ছে তোমার বড় ভাই মন্টু আজই বিয়ে করেছে। আর দুঃসংবাদটা হচ্ছে আমরা এই রুমটা আপাতত আর ছাড়ছি না। ছোট ভাই, মিষ্টি খান। ঘর যখন পেলে না, মিষ্টিটা খেয়ে নে। নাও না, তুই মিষ্টি খাও। আরে খাও, মিষ্টি খেয়ে মুখটা মিষ্টি করো, মিষ্টি মিষ্টি কথা।